ঘর ছাড়া বিজেপি, তাদের নিয়ে ধর্নায় বসবার জন্য পুলিশকে চিঠি দিয়েছে। বিজেপিতে কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই। সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক। সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্ত বাবুরা যাকে উচ্ছেদ করেছেন, একমাত্র ঘর ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ। করতে আসছে ব্যর্থতা, গোহারা হেরেছে বাংলায়, তা থেকে নজর ঘোরাতে আসছে। আর কার নেতৃত্বে? বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জমানায় যখন আমরা পুরো ভোট করতে গেছিলাম, তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপির তাণ্ডবে। অকথ্য অত্যাচার, নির্যাতন, অপহরণ, মাথা ফাটিয়ে দেয়া। শুধু তাই নয়, যেগুলো দক্ষিণী সিনেমায় দেখা যায় ভয়ঙ্কর সিন, থানার মধ্যে ঢুকে গুন্ডারা যে সন্ত্রাসী ভেতরে দিয়েছিল, কেন দেয়নি? লোক ছিল না, মাত্র 6 জন ভেতরে, তাও আবার সকালে কালেক্ট করে আনা, বাকিরা বাড়ি চলে গেছে। হোমস্টে প্যাকেজ, এসি বাসে কলকাতা ঘোরানো, সেই প্যাকেজে খাইয়ে দাইয়ে লাঞ্চ ডিনার ফ্রি কয়েকজন লোককে এনে নাটক করাবার জন্য তারা রেখেছিল। ফলে তাদের কোনো ঘর ছাড়া অমুক তমুক এরকম কোনো বিষয়ই নেই। কিন্তু অভিষেক যেখানে ধর্ণা করেছিল সেই জায়গাতেই অনুমতি চাইছেন শুভেন্দু অধিকারী। অভিষেক চেয়েছিল 100 দিনের টাকা আদায়ের দাবিতে, আর শুভেন্দু চাইছে কোনো এলাকায় যেতে পারছে না, আদি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে। মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে, ধাক্কা খেয়েছে। ফলে এখন এখানে বসে নাটক করার জন্য বিভিন্ন এলাকায় যেতে পারছে না, দলের বৈঠকে দলের নেতারা যেতে পারছেন না। তারা মধ্য কলকাতা এমন একটা জায়গা খুঁজছেন যে জায়গাটা 2-3 ঘন্টা শান্তিতে বসে একটু লেবুর জল খাবেন, সেই জন্য একটা ম্যারাপ বাঁটা জায়গা চাইছেন। কুণালদা, গতকাল আপনি খেজুরিতে গিয়েছিলেন, সেখানে আপনি একটা হুঁশিয়ারি দিয়েছেন। নিশ্চিতভাবে ডিস্টার্ব করছেন। শুভেন্দু জেলায় সরকারি পৌঁছানো না পৌঁছয় বার্তা আদৌ বিষয় না। আমরা গোটা এলাকার মানুষ, খেজুরির যে জায়গাটা মিটিং হচ্ছিল, তারা বিজেপির কয়েকজনের তাণ্ডবে, গন্ডগোলে, সন্ত্রাসে এতটাই তারা উত্তেজিত ছিলেন, তারা বারবার বলছিলেন যে যারা গন্ডগোল করছে, গণতন্ত্রে বিরোধী সমর্থক কেউ হতেই পারেন, কিন্তু যারা গন্ডগোল করছে, অসভ্যতা করছে, সন্ত্রাস করছে, তাদের সরকারি প্রকল্প বন্ধ করতে হবে। সেটা আমরা শুনেছি এবং আমরাও সেটা বলেছি, আমরা সেটা উপর মহলে জানাবো। যারা সরকারি প্রকল্প পুরোদস্তুর পাবেন, তারাই আবার এসে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারবেন, সবজি কেটে নেবেন, মাঠে চাষ করতে দেবেন না, মা বোনেদের সঙ্গে অশালীন ব্যবহার করবেন, মাথা ফাটিয়ে দেবেন, সন্ত্রাস করবেন, আবার আপনারা সুযোগ সুবিধাও নেবেন। এলাকার মানুষের ক্ষোভ আছে, তারা স্মারকলিপি দিয়েছেন। আমরা বলেছি আমরা প্রতিহিংসা পরায়ণ নই, কিন্তু কিছু না কিছু ব্যবস্থা নেওয়ার তো অবশ্যই দরকার, সেটা আমরা শীর্ষ মহলকে জানাবো। তার সঙ্গে গোটা অমুকের জেলা বলে আমরা কিছু বিশ্বাসই করি না। গোটাটাই বাংলা এবং মমতা ব্যানার্জির বাংলা। সেখানে অমুকের জেলায় যেখানে বিজেপি, তারা 21-এ হেরেছে বলে 100 দিনের টাকা দেয়নি, 21-এ হেরেছে বলে আবাসের টাকা বন্ধ করেছে, আমরা ওরম প্রতিহিংসা পরায়ণ নই। কিন্তু যারা সমস্ত সুবিধা নেবে, আবার গ্রামে বোমা মারবে, মাথা ফাটিয়ে দেবে আমাদের কর্মীদের, মা বোনেদের সঙ্গে অসভ্যতা করবে, তাদের বিরুদ্ধে যখন মানুষের ক্ষোভ আসছে, তখন নিশ্চিতভাবে সেই ক্ষোভকেও গুরুত্ব দেওয়া উচিত। আমরা দেখেছিলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিক